হচ্ছে বনগাঁ স্টেশন। বনগাঁ স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে বনগাঁ শহরের উপর দিয়ে ইছামতি ক্রস করে যশোর রোড ধরে সামনে এগিয়েই ডান হাতে দেখতে পেলাম ছয়ঘরিয়া রাখাল দাস হাই স্কুল। স্কুলের মধ্যে প্রবেশ করে স্কুলটাকে দেখে নিলাম। এর থেকে কিছুটা এগিয়েই ডান হাতে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ছয়ঘরিয়া রাখাল দাস হাই স্কুল, খুব সুন্দর সাজানো গোছানো একটা স্কুল। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নামে স্কুলটা, তার বাড়ির কাছে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশের আগেই এই বিশাল বটগাছটি দেখা যাবে এবং এর গোড়ায় রয়েছে জোড়া শিব মন্দির, জোড়া মন্দির। এর পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। শেষমেশ চলে এলাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। গেট দিয়ে ঢুকলাম, প্রথমেই জোড়া মন্দির। এখানে একটা শিবলিঙ্গ আছে। এখানেও আর একটা শিবলিঙ্গ মন্দিরের মধ্যে। পুরনো স্টাইলের বাড়ি। দুর্গা মণ্ডপ। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিজস্ব দুর্গা মণ্ডপ। এখানে দুর্গা পূজা হয় আজ দশমী। উপর থেকে একটা বেল গাছ। বৌদি ওখানে দাঁড়াও। পুরনো আমলের বাড়ি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম বহরমপুরে। বহরমপুর থেকে তার পূর্বপুরুষ এখানে বনগাঁতে চলে আসেন। ধারণা ওখানে সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর জাফরের বাহিনীর লুটতরাজের সময় তারা এখানে বহরমপুর ছেড়ে এই বনগাঁতে এসে এই বাড়িটা তৈরি করেন তার পূর্বপুরুষেরা। তার বাবা বা তার ঠাকুরদা হয়তো। হ্যাঁ, এই হচ্ছে সেই বাড়ি।
বাড়িটা এখন একটু জরাজীর্ণ অবস্থাতে আছে। এখানে অনেক ভাড়াটিয়া রয়েছে বাড়িতে। এটা মনে হচ্ছে টালির ছাদ। যেহেতু এখানে ভারতবর্ষের একজন বিখ্যাত ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদ তিনি, তার বাড়ির সংরক্ষণ অবশ্যই প্রয়োজন এবং সরকারের সেটার দায়িত্ব নেওয়া উচিত, তার বাড়ির সংরক্ষণ করা এবং সংস্কার করা। তার কারণ তিনি যে মহেঞ্জোদারো সভ্যতার প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার যে নগর মহেঞ্জোদারো তিনি আবিষ্কার করেছেন 1922 সালে। তার সেই আবিষ্কার ভারতের সভ্যতার প্রাচীনত্ব এবং নতুন দিগন্ত দরজা খুলে দেয়। ফলে আমরা ভারতবর্ষের একটা সমৃদ্ধ প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারি। তাই তার বাড়ি আরও যত্ন নেওয়া উচিত, সংস্কার করা উচিত এবং সরকারের এর দায়িত্ব নেওয়া উচিত। 1922 সালে তিনি মহেঞ্জোদারো খনন করেছিলেন এবং আমরা ভারতের সুপ্রাচীন সভ্যতার আমরা সেই নিদর্শনের কথা আমরা জানতে পারি। এটা একটা বিশাল বড় কাজ। প্রসঙ্গক্রমে এখানে জানিয়ে রাখি, বাংলাদেশের বগুড়া জেলার পাহাড়পুরে যে বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে, সেই বৌদ্ধ বিহারের পাহাড়পুরের খনন কার্য তার নেতৃত্বে হয়েছিল। রাখালদার বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুর্গাপূজা হয় প্রতি বছর। আজ দশমী, অনেকেই দেখছি এখানে এসেছেন। রাখালদার বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা এখনও ভালো আছে, ভালো অবস্থাতে আছে। এটার যদি সংস্কার এবং সংরক্ষণ হয় তাহলে ভারতের ইতিহাসের একটা মূল্যবান একটা স্মারক কে আমরা সংরক্ষিত করে রাখতে পারি। অতএব সরকারের কাছে আবেদন থাকবে, সরকার যেন এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে তার বাড়িটা সংরক্ষণের ব্যবস্থা করে। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে জোড়া শিব মন্দির তলা দিয়ে আবার এগিয়ে যাচ্ছি এখানকার কিছু পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার জন্য। হেঁটে হেঁটে চলেছে নাওভাঙা নদীর দিকে। একটু সামনে এগিয়েই দেখতে পেলাম আর একটি জোড়া শিব মন্দির। তার মাথার উপর বট গাছ নানা রকম শাখা প্রশাখা বিস্তার করে দাঁড়িয়ে আছে। সেই ধেনু তরার মা, সেই কদম গাছা দুয়াছে গোকুল। এই স্থাপত্যগুলি যারা নির্মাণ করেছিলেন তাদের জন্যই এই গ্রামের নাম ছয়ঘরিয়া। তারা এখানকার ছোটোখাটো জমিদার ছিলেন এবং সম্ভবত তাদের 6টি বাড়ি ছিল বা ঘর ছিল এই এলাকা জুড়ে, আর তার থেকেই এই গ্রামের নাম হয় ছয়ঘরিয়া। এদের আরও নিদর্শন এই গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও জোড়া শিব মন্দির দেখেছি, এখানেও দেখছি, আরও দেখব। এটা এখানকার যেন একটা কালচার, জোড়া শিব মন্দির। মন্দিরের পিছন দিক। শিবের উপাসনা ভারতের সনাতন ঐতিহ্য। সম্ভবত শিবই সনাতন ধর্মের প্রবর্তক। দেখা যাচ্ছে পুরনো স্থাপত্যের ভগ্নাবশেষ।
10 পা এগিয়েই দেখতে পেলাম আর একটি জোড়া শিব মন্দির, যেটা গাছগাছালির আড়ালে ঢাকা পড়ে আছে। গাছগাছালির নিচে চাপা পড়ে আছে অতীতের ইতিহাস, বনগাঁর ইতিহাস, ছয়ঘরিয়ার ইতিহাস, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস। এটাও জোড়া শিব মন্দির। এই একটা আর এই একটা আড়ালে চাপা পড়ে আছে, বোঝা যাচ্ছে না। এই একেবারে গাছগাছালির আড়ালে ঢাকা পড়ে আছে, একেবারে ভঙ্গুর অবস্থা এখন। আর এর নিকটেও এই শিব মন্দির। এদিকে নাওভাঙা নদী যাব, কিন্তু তার আগে ভিতরে একটু ঢুকি। পুরনো যে গেট, চামচিকে ডাকছে ভিতরে। পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে এখনো, এখানে লোকজন এখনো বসবাস করে। ওই সেই শিব মন্দির, জোড়া শিব মন্দির, বট গাছ। কি অবস্থা! দেখ, বেরিয়ে যাই এখন। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে নাওভাঙা নদী। এই নদীটি রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।